পাইছে, এতে গরু কিনে না, ছাগল কিনে না, কিছু করে না, আগে শরীরের লোকে নাম দিত, অনার শরীরের লোকে নাম দেয় না। বলা তো আপা আমরা আবার কোরবান করতেন না, ধৈর্য ধরাতে কত কষ্ট, বুঝলেন না? বোর কাছে যাই তো কোরবান কেন বনে যা, ঈদ কাছাকাছি আই যা, হ্যাঁ কেমনি কোনো মাথা বলা নাই, কোনো কিছু নাই, কত অসুস্থ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, 3 নাম্বার কাজ হইল যেটা আমার আজকের আলোচনা, তোমার সন্তান যদি বিবাহের উপযুক্ত হয় তাহলে তুমি কি করো? সন্তানের বিবাহের ব্যবস্থা করো। সন্তানের বিবাহের কি করো? ব্যবস্থা করো। এই দিকেও আমরা খুব পিছিয়ে, খুব কি পিছিয়ে। আর আমাদের রাষ্ট্রের আইন তো আমাদেরকে পিছিয়ে রেখেছে। মেয়ে 18 বছরের নিচে নয়, ছেলে 20 বছরের নিচে নয়, আইন করে রাখছে না সরকার। তো এই আইনও করা দরকার ছিল। 18 বছরের আগে যদি কোনো মেয়ে ধর্ষিতা হয়, 20 বছরের আগে কোন ছেলে যদি এই জিনাখোর হয়, তাহলে এর চরিত্রের জিম্মাদারি সরকারকে নিতে হবে। ঠিক না বেটি? এই আইন করা দরকার ছিল না 92% মুসলমানের দেশে। আইন এটা হইল না। আইন হইল 18 বছরের আগে বিবাহ দিন না, 20 বছরের আগে বিবাহ করাইন না। ফলে কি হচ্ছে, আজকে আমরা এমন সচেতন হয়েছি, সরকারের যে মাপটা দিয়েছে ওই মাপটা কি পার হইয়া আরো পার হইল, আব্বা আম্মার মনে হয় খবর। আল্লাহ কি বলছে? وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। আমার বান্দা, যখন তোমার সন্তান বালেগ হয়, উপযুক্ত বয়সে আসে, তখন তোমার সন্তানের বিবাহের ব্যবস্থা করো। তুমি বলবা এর বিবাহের ব্যবস্থা আমি কেমনে করব? এর তো কোনো নিজের পায়ে দাঁড়ানোর মতো কোনো সক্ষমতা নাই, ইনকাম নাই। নিজের পায়ে দাঁড়ান মানে কি নাই? ইনকাম নাই। সন্তান কি করে? হাঁটি উঠি খায়, আমি তাহলে খাওয়াই, চালাই, এভাবে চলে। এর তো ইনকাম নাই। এখন এর চাকরি হয় নাই, এখন এর প্রতিষ্ঠিত হয় নাই, কেমনে বিবাহ করা? আল্লাহ কয় ইন্নাকুনু ফুকারা আইয়ুহিমুল্লাহু মিন ফাদলি। দরিদ্রতার চিন্তা তোমাকে করতে হবে না, কারণ আমি আল্লাহ এই সন্তান, এই বান্দা জন্মগ্রহণ করার আগে তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কে করছে বলেন? আল্লাহ বলেন আমি করে রেখেছি, তোমার কিসের এত চিন্তা? আমি আল্লাহ ধনী, আমি কোন খান থেকে আমার বান্দাকে রিজিক দিয়ে আমি ধনাত্ম করে দেব, তুমি চিন্তাও করতে পারো। ঠিক না বেটি? আল্লাহ পারে কি পারে না? বিশ্বাস নাই তো আজকাল। এই বিশ্বাস না থাকার কারণে আল্লাহ তুমি যদি সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে ভুল করো, তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। হবে কি হবে না? আরে সবাই কথা বলে না, হবে কি হবে না? কানে এই কথা আসে না মাঝে মধ্যে, কাকা আপনার ছেলের দিকে একটু নজর রাখছেন, এই কথা মাঝে মধ্যে কেউ একজন আসে বলে কি বলে না, দাদা আপনার মেয়ের দিকে একটু নজর রাখছেন, বলে কি বলে না? কিনলে বলে আপনার খুব দরদ দিতে নাকি কোনো কিছু তার চোখে পড়ছে এই জন্য। কি জন্য বলে? এই এলাকার মানুষ ভালো, এলাকার ছেলেরা মেয়েরা সবাই ভালো, এলাকার এই ধরনের কোনো দুর্নাম নাই। আমি আমার এলাকার কথা বলি, এরকম হাজারও আসে। শত শত ঘটনা আজকে অনলাইন মিডিয়াতে দেখা যায়। ঠিক না বেটি? তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সর্বাধিক যাকে কাজ করতে হবে, যার ভূমিকা সবার উপরে থাকতে হবে, সে হলো অভিভাবক। আল্লাহ কয় তুমি অভিভাবক যদি
এই সিদ্ধান্ত গ্রহণ না করে তুমি বিশৃঙ্খলার সুযোগ দাও, তো মনে রেখো এই সন্তান তোমার দায়িত্ব অবহেলার কারণে যত জায়গায় যত অপকর্ম করবে তার সম পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। দিবে কি দিবে না? কথা কার? কার কথা বলেন? আমার কথা। আল্লাহ নিজে বলেন তো সম পরিমাণ গুনাহ তোমার অভিভাবকের কাঁধে উঠে যাবে। আজকে উচ্চ শিক্ষার নামে মেয়েদেরকে ভার্সিটিতে ছেড়ে দিলাম, হোস্টেলে ছেড়ে দিলাম, অন্যের ছেলের সাথে। আমাদের এলাকার মেয়ের কথা আমি বাদ দিলাম, অন্যগুলা দেখেন প্রযুক্তি থেকে জোড়ায় জোড়ায় এসে বিভিন্ন প্রজেক্টে এই কৃষি অফিস সহ নদীরপুর সহ বিভিন্ন জায়গায় করে। আসলে কি এদের বিবাহ হয়েছে? এরা একসাথে হয়েছে কি জন্য? এরা ক্লাসমেট। এরা কি ক্লাসমেট? একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করছে। বিবাহ ছাড়া একজন বালেগ পুরুষ একজন বালেগ মেয়ের বন্ধুত্ব হারাম। ইসলাম এটার নাম কি? বিবাহ ছাড়া বালেগ জওয়ান বালেগ যুবতী বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা ইসলামের সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে কি কি হয়? যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাকে সালামও দেওয়া যায় না। কি দেওয়া যায় নাই? সালামও দেওয়া জায়েজ নাই। সেই জায়গায় আমি বন্ধুত্ব স্থাপন করলাম, বন্ধুত্ব করলাম, দেশে দেশে ঘুরি, আপনার সার্ভিসে তো আমার মাইয়ারে ডাক্তারি করাই, ডক্টর বানাইতেছি, ইঞ্জিনিয়ার বানাইতেছি, এলএলবি করাইতেছি। এলএলবি হালার আমল নামায় কত গুণে আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু আমাদু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারাজ ফাইন লাম ইয়াস্তাতি' ফাইন্নাহু লাহু বুজা। এই সমস্ত বোঝা যেগুলো আছে সন্তান করবে সব অভিভাবকের কাঁধে। তাহলে বিবাহটাকে সহজ করে আমার মেয়ে হোক ছেলে হোক উপযুক্ত বয়সে তাদের বিবাহের ব্যবস্থা করতে হবে। তবে হুজুর আমার যে আত্মীয় স্বজন 100 জন খাওয়াইতে, এই মেয়ের বাড়িতে চাপ দেয়, ছেলের বাড়িতে মেয়েরাও চাপ দেয় খাওয়ানোর জন্য। এখন ছেলেরও আর্থিক নাই, মেয়েরও আর্থিক নাই, বিবাহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আন-নিকাহু মিন সুন্নতি বিওয়াদিন গায়রি দি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। ওই বিবাহ সব থেকে উত্তম বিবাহ যে বিবাহের মধ্যে আনুষঙ্গিক খরচ কম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওরে কত তো কথা সুবহানাল্লাহ করতে কি অসুবিধা আছে? কোন বিবাহেতে সবচেয়ে খরচ কম? যে বিবাহেতে খরচ কম হয় বলেন কোন বিবাহ? যে বিবাহ খরচ কম হয়। আর আমনে ওনার বাপ আমনে কোন সম্রাট করে দিতে হইব, 100 মানুষ খাওয়াইতে হইব, 500 মানুষ খাওয়াইতে হইব, তা না হইলে তোমার সাথে আমি খ্যাস করতাম না। ঠিক না ঠিক? জালেমেরা এরা কি জালেম মেয়েদের উপর জুলুম করছে। এই জুলুমকারী সন্তান কখনো আব্বা মাকে পরিচয় দেয়। এই বউয়ের বাপ ওই শ্বশুর শাশুড়ি গাইতে পারে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। ভক্তের নামে 50 জন আছে না নাই? আবার এই হিরানির নামে, হিরানি কষ্ট আছে, হিরানির নামে আই মেয়ের বাপ যদি কোনো কষ্ট পাইয়া আমাকে আপনাকে খাওয়াইলো, এই খাবার গুলো আপনি আগুন গ্রহণ করলেন, কি গ্রহণ করলেন বলেন? আগুন ভিতরে সব চলে যাইব। মেয়ের বাড়ির তুমি খাইছেন, অসুবিধা নাই, কোরবান আইছে, এতে গরু কিনে না, ছাগল কিনে না, কিছু করে না। আগে শরীরের লোকের নাম দিত, অনার শরীরের লোকের নাম দেয় না। বলা আব্বা আমরা আবার কোরবান করতেন না, ধৈর্য ধরাতে কত কষ্ট, বুঝলেন না? বোর কাছে যাই তো কোরবান কেন বনে যা, ঈদ কাছাকাছি আই যা, হ্যাঁ কেমনি কোনো মাথা বলা নাই, কোনো কিছু নাই। কত নির্লজ্জ হলে, কত বেহায়া হলে
এই চিন্তা, এই চেতনা মস্তিষ্কে আসতে পারে। কোরবান করবো, কোরবান একটু বোলার, কোরবান একটু ছাগল হারাইবো, গরু হারাইবো, এটা দিয়ে কোরবান করবো, এটা কোরবান হবো? কোরবান হবে এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিবাহকে সহজ করো। আমি কেমনে নাটে হচ্ছে বল্টু বল্টু হচ্ছে বল্টু এর হচ্ছে দিয়ে কত কিছু দিয়ে তারা সত্য করো না, এই চিন্তা আমি লিপ্ত। এখন বাংলার বাপু বিয়ে দিতে আবার চিন্তা করে, স্যার বলে আগের কিন্তু বিয়ে করেছে তুমি শ্বশুর করে চাপতে করে দিচ্ছি, ঠিক না ঠিক? যখন খবর শুনে যে এরা ওইদিকে সেদিকে বিভিন্ন রকম চাপ প্রয়োগ করছে, না আমরা হবার কাছে আবার নিয়ে দিতাম। কথা রাগ করলেও সত্য, না করলেও সত্য। সুতরাং এগুলা মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলে দিতে হবে, কারণ আমরা মুসলমান। আমরা কি? আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যার আদর্শের ব্যাপারে আল্লাহ তাআলা নিজের সিফাতই নাম লাগাই দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আজক দিয়ে আমি আপনাকে এই সম্মানিত করলাম, আমার সাবরিয়া আপনার মতো তো উত্তম আদর্শ পৃথিবীর আর কারো নাই। বলেন সুবহানাল্লাহ। এই উত্তম আদর্শ তুমি কোন আদর্শ? কুকুরের আদর্শ তো আরো ভালো আছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এই চিন্তা করা যাবে, এগুলা করবো না, কখনোই করবো না এই চিন্তা। কেন হত্যার নামে আমি 50 জন পাঠাবো? বিবাহ যত কম খরচে সারা যায়, যেই বিবাহ যত কম খরচে সারে, ওই বিবাহ আল্লাহর কাছে তত প্রিয়, ঠিক না ঠিক? সুতরাং কমের মধ্যে শেষ করবে। প্রতিযোগিতা দিচ্ছে, হাত লাগিয়ে দিবে, পুরা বাজাতেন বা বাড়ি হতো সব জিনিসপত্র সাথে গেলে খরচ করি। কি করি? সমিতির দিতে গেল, সমিতি তো 1 লাখ টাকা লইছে, বাড়ির জমি কত আছে আরেকজনের কাছে বন্ধ দিচ্ছে। কত মস্তিষ্ক খারাপ হলে এই ধরনের কাজ করতে দেয়। তো বিবাহ তো জীবনে একটা, তো মরণও তো জীবনে একবার মরবে। সেদিন ট্যাক্সেট লাগাই দাও, মরা জীবনে কয়বার? ওরা সবাই কথা বলে, মরা জীবনে কয়বার? দ্বিতীয় বিবাহ একবার, তো মরণও তো একবার, সেদিন তো ট্যাক্সেট লাগাই দাও। বাড়ি থেকে মসজিদ পর্যন্ত 5 তলা 10 তলা গেট বিজলি বাতি লাগাই দাও, দেখ জিনিস বাতি তলে নাচতে নাচতে 80 জানা। এই ধরনের কাজ, এই কাম কেউ করবো নি? বিবাহ সময় কেন করবে? মুসলমান বিবাহ একটা গুরুত্ব দেওয়া দরকার ছিল। ইসলাম ছাড়া একটা বিবাহ শরীয়ত আইনের বাহিরে 1 ফুট পরিমাণও করবে, ঠিক না ঠিক? কি করবে? কি চিন্তা আসলো আমাদের মধ্যে? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। কথা অনেক, সেদিকে যাব না। এর জন্য আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। উপযুক্ত সময়ে সন্তানের বিবাহ করানোর দায়িত্ব কার? মা বাবার। বলেন, মুখে বলেন কার? মা বাবা। ছেলে হোক মেয়ে হোক, উপযুক্ত বয়সে তার বিবাহের ব্যবস্থা করে দেবেন। যখন সুন্দর কোন প্রস্তাব আসবে, ওই প্রস্তাব আমলে নিয়ে তার বিবাহ সম্পূর্ণ করবেন। বেশি কথা বাড়াবেন না, বেশি চুক্তিবদ্ধতে যাবেন না। ইনশাআল্লাহ। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলেন আমি সবচাইতে উদার। আমি আল্লাহকে যদি খুশি করতে পারো, আমি আল্লাহ এমন ভাবে দিব তুমি খুশিতে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ বলেন আমি সবচাইতে জ্ঞানী, মহাজ্ঞানী। আমার এমন জ্ঞান আছে, তোমার সন্তানকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব তুমি কল্পনা করতে পারবে না, চিন্তা কোনোদিন করবে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এর জন্য এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আম্মা যদি শুনিও না শোনার ভান করে, দেখিও না দেখার ভান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে নসিহত করেন। কাকে নসিহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে করেন? যুবককে। মা বাপ সারা তো, মা বাপ তো দেখিয়াও চোখ থাকিতে অন্ধ, কান থাকিতে বয়রা, আর জ্ঞান থাকিতে জ্ঞান হারা। সুতরাং ও যুবক সম্প্রদায় শোনো, ইয়া মাশারাস শাবাব। আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হে যুবক সম্প্রদায়, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজহু ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ
ও যুবক সম্প্রদায়, তোমার যখন এমন বয়স উপনীত হবে যখন তুমি বালেগ হয়ে যাইবা, বালেগ বয়সে বিবাহের চাহিদা যখন তোমার আসবে, তুমি সুন্দর পাত্রী দেখে, যে পাত্রী তোমার পজিশনের সাথে মিলে, অর্থাৎ আল্লাহওয়ালা, দিনদার, ভালো মিলে, এরকম পাত্র, যে পাত্র তোমার মনোনীত হয়, এরকম পাত্র দেখে তুমি দ্রুত বিবাহের কাজ সম্পূর্ণ করো। কাকে কইছে? যুবককে বলছে। কাকে বলছে? মুখ খুলে বলেন। বাপ যদি দিশে আর ফিরবে, তোমাকে হেফাজত করতে হবে তোমার ইজ্জত। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। ও যুবক সম্প্রদায়, যদি তুমি দেখো তোমার মাধ্যমে বিবাহের কাজ সম্পূর্ণ হচ্ছে না, মনে হয় যদি তুমি একাই পারতেছ না, তাহলে তোমার জন্য তৃতীয় অপশন হলো তুমি আল্লাহর কাছে সবর করিয়া রোজা রাখো। রোজা কি রাখো বলেন? রোজা। এই রোজার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার কাম উত্তেজনা রোধ করে তোমাকে ধৈর্য ধরার শক্তি দিয়ে দিবেন। কে শক্তি দিবেন? কে? যে যুবক দেখো তোমার মাধ্যমে গুনাহ সংগঠিত হচ্ছে, মনে হয় যেন তুমি গুনার দিকে যাচ্ছ, যে মেয়ে দেখবে বালেগ হওয়ার পরে আব্বা আম্মা বিবাহ সম্পূর্ণ করতেছে না, তাহলে তার কাজ হচ্ছে ধৈর্য ধরে তারপরে রোজা রাখা, একদিন পর একদিন অথবা লাগাতার 2-3 দিন রাখলো, এরপরে আবার রোজা রাখলো। এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা তার বালেগ বয়সে যে চাহিদা, ওই চাহিদা আল্লাহ রোধ করে আল্লাহ তাআলা তার জন্য উত্তম ফয়সালার ব্যবস্থা করে দিবেন। তিনি কে? আল্লাহর উপরে ভরসা করা যাবে না। কোন সন্তান যদি দেখে বারবার বিবাহের প্রস্তাব আসতেছে, এই বিবাহ হচ্ছে না, বেশি বেশি সে যেন রোজা রাখে। সে যেন কি রাখে? আর কারণ রোজার কারণে আল্লাহ খুশি হয়, আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে এমন খান থেকে পাত্র এবং পাত্রীর ব্যবস্থা করবে যেটা কল্পনাও করা যায়। ঠিক না বেটে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।